আজকে চলে এসেছি বীরভূমের লাভপুরে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে অনেকগুলো সতীপীঠ আছে, তারই মধ্যে এটি ৫১ পীঠের একটি সতীপীঠ। এই বীরভূম ডিস্ট্রিক্টের লাভপুরে দুটি বিষয়ের জন্য বিখ্যাত। এক হলো ৫১ পীঠের এক পীঠ মা ফুল্লরা মায়ের মন্দির, আর দুই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। এই মন্দির আসতে গেলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অনায়াসে চলে আসা যাবে। আমোদপুর স্টেশনে নেমে যেতে হবে, নেমে সেখান থেকে আমোদপুর বাস স্ট্যান্ডে এসে বাস ধরে আসতে হবে লাভপুরে। তারপর বাস স্ট্যান্ড থেকে টোটো করে এই মন্দির সহজেই আসা যায়। এটি হলো মা ফুল্লরা দেবীর মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল। এখানে দেবীর নাম ফুল্লরা আর ভৈরব হলেন বিশ্বেশ্বর। অন্যান্য সতীপীঠের মতো এই সতীপীঠেরও রয়েছে অনেক কাহিনী। কথিত আছে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। স্বপ্নে মা তাকে নির্দেশ দেন এই অঞ্চলে এসে মায়ের পুজো শুরু করা, এতেই তার মোক্ষ লাভ হবে। তারপর কৃষ্ণগিরি সন্ন্যাসী এখানে আসেন কোনো এক মাঘী পূর্ণিমায়। কৃষ্ণগিরি সন্ন্যাসী জয় দুর্গা রূপে মায়ের দেখা পান। এরপর তিনি মায়ের প্রচার করতে শুরু করেন। এই মন্দিরটি ১৩০ বছর আগের। তখন এই মন্দিরে দুটি ছোট ছোট মন্দির ছিল। ১৮৯৫ সালে এই মন্দিরটিকে লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করান। আগে এই মন্দির ছিল সুরকির, চুন সুরকির। এখন তা কংক্রিটে পরিবর্তন করা হয়েছে। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই। এখানে একটি সিঁদুর মাখা বড় শিলা খণ্ডে মা অধিষ্ঠিত, টকটকে লাল সিঁদুরে রাঙা। প্রতি অমাবস্যায় এখানে বিশেষ পুজো হয়, আর মাঘী পূর্ণিমায় বিরাট উৎসব মেলা বসে। এখানে মায়ের ভোগও পাওয়া যায়। মায়ের ভোগে কিন্তু মাছের টক থাকতেই হবে। ঠিক মায়ের মন্দিরের সামনেই এই পুকুরটি। এই পুকুরটিতে একটা কাহিনী আছে। এই পুকুরে সারা বছর জল শুকায় না। এই পুকুরটির নাম হচ্ছে দেবীদহ। অকাল বোধনের সময় হনুমানজি এখান থেকে ১০৮টি পদ্ম তুলে নিয়ে গেছিলেন। আমিও এই মাঘী পূর্ণিমার সময় এখানে এসেছি। মন্দিরটিকে কি সুন্দরভাবে ফুলে সাজানো হয়েছে। মন্দিরের মাথার উপরে বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব। মন্দিরটা খুব সুন্দরভাবে দেখলাম, চারিদিকটা ঘুরলাম। তারপরে এখানে মায়ের ফুল্লরার ধ্যানের মন্ত্রটি খুব সুন্দরভাবে স্থাপন করা আছে। এছাড়া এই মন্দিরের একটু দূরেই রয়েছে মহাশ্মশান। আমরা মহাশ্মশান থেকে আসার সময় কিছু লোকের সঙ্গে পরিচয় হলো। হরে হরে মহাদেব। মানে এই যে গানটা গাইলে এটা শিবপুরাণের গান। আচ্ছা, শিবপুরাণেরই গ্রন্থ থেকে নেওয়া। আচ্ছা, মানে মানে কিছু শেষের দিকে এটা যেমন শিবপুরাণে মানে শেষ কি করে হবে, তাহলে সরস্বতী চাই, স্মরণ শক্তি থাকবে যার,
আচ্ছা, তা তোমরা কি সারা সময় এখানেই থাকো? হ্যাঁ, আমরা 12 মাস এখানে থাকি। 12 মাস এখানে থাকো? আর এই যে গানটা করলাম, হ্যাঁ। এটা আমার নিজেরই সুর। আচ্ছা, এই গানটার নামই হচ্ছে মঙ্গলম সঙ্গীত। আচ্ছা। মানে এই ফুলরা মন্দিরে আমরা কিছু কিছু আমি নিজের গান করি, ফুলরা মায়ের উপরে তা করি। রাত্রে থাকো কোথায়? রাত্রেও কি রাত্রে বাড়ি চলে যাই, এটা রামপ্রসাদের কথা বলা আছে। আচ্ছা, হে সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না আমার ঘর ছেড়ে যেতে। সেই জন্য ওই রামপ্রসাদের কথাই সারাদিন মায়ের আরাধনা করো, সন্ধেবেলা বাড়ির দেবীকে আরাধনা করো। তা বাড়ি কোথায়? এই সর্পরাজপুর, কোথায়? সর্পরাজপুর, যেটাকে লাঘাটা বলি আমরা সবাই চিনি, লাঘাটা। লাঘাটা। এটা প্রাচীনের নাম, পঞ্চগ্রামের একটা নাম। তোমার কি এটা বংশ পরম্পরা না নিজে না থেকে না না ইচ্ছে না, আসা? আমাদের বিভিন্ন কর্ম, আমি একজন গাড়ি চালক, ড্রাইভার। এই ধরুন লাইসেন্স যখন রেনু হচ্ছে না, তখন আমি মায়ের সান্নিধ্যে এসে গেলাম।